মুনতাসির আমরা মোটামুটি চারটা আমার কষিয়ে রেখে না করবো এই জন্য দিয়েছি। প্যাকেটের শেষ ছিল এই জন্য সব দিই। দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে। আজকে আমি ঈদের দিনের ব্লগটাই নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন কমেন্ট করে জানাবেন। কার ঈদ কেমন কেটেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন বাজে 7:30। আমার হাজব্যান্ড, আমার ছেলেরা ওরা 7টায় রেডি হয়ে চলে গেছে। 7:30টায় আমাদের এখানে জামাত, প্রথম জামাত ধরবে এর জন্য। তো আমি গোসল করে আমিও রেডি হয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। 7:45টায় আমার রেহানা চলে এসেছে। ওকে যা যা করার জন্য মানে বলা দরকার সেটা বলে দিয়ে আমি গোসলে ঢুকে রেডি হয়ে নিয়েছি। তো রেহানা এমনিতে 8টায় আসে, তো 10টায় যায়। আজকে যেহেতু ঈদের দিন, আবার আজকে ও রাত 8টায় ও দেশের বাড়িতে যাবে, মানে ঈদের বেড়ানোতে। তো এই জন্য ওরও তাগাদা আছে। আর ঈদের দিন যেহেতু আমাদেরও কাজের একটু তাড়াতাড়ি হতে হবে, এর জন্য ওইভাবে বলে রেখেছি। গত ঈদেও এরকমই হয়েছিল। তো ও এসে একটু আমি বলেছিলাম পোলাও বসিয়ে দিতে। আজকে ওই মানে রেহানাই পোলাও বসিয়ে দিয়েছে। আর এখন আমি আটা করব, এর জন্য আটার পানি বসাবো। আজকে যেহেতু ঈদের দিন, আমাদের ফেনী নোয়াখালীর মানুষেরা আমরা চাউলের রুটির আটা করেই চাউলের রুটিটাই গরু গোশত দিয়ে খাওয়া হয়, সেটাই করব আর কি। পোলাও রান্নাটা শিখিয়েছি, যেভাবে শিখিয়েছিলাম সেই রকমই হয়েছে, ঝরঝরা, একটু লবণ লাগবে। নামাজ শেষ হয়ে মুত্তাকি চলে এসেছে, আর দুইজন ওরা আব্বু এখনও নিচে, কারণ উনি গরু জবাই দিবে আর ওরা দেখবে এজন্য। আর এসে কোলাকুলি করে আমার সাথে যুদ্ধ লাগাই দিয়েছে সালামি দেওয়ার জন্য। তো আমি বললাম এবছর সালামি দিব না, এটা নিয়ে দুষ্টামি আর কি। তো ওইটাই হচ্ছিল। আর এই তো আটার ঝোলটা বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। আমি এবারে অল্প অল্প করে বারবার দরকার হলে করব। তারপরেও গত বছর আমি একসাথে করতে গিয়ে আমার আটাটা ভালো হয়নি, যার কারণে এবারে মানে ডিসিশন নিয়ে রেখেছি অল্প অল্প করব, বারবার করব, কোনো অসুবিধা নেই। তারপরেও আটা নষ্ট হতে দিব না। একটুখানি তেল দিয়েছিলাম, 1 চামচের থেকেও কম দিয়েছি এরকম। আর পানি যতটুকু দিয়েছি গুঁড়ি তার চেয়ে মানে কম দিয়েছি, বেশভাগ পানি কম ভাগ গুঁড়ি দিয়ে আটাটা এইভাবে একটু ফাঁক করে, মাঝখানে ফাঁক করে দিয়ে ডিমি করে আগুন দিয়ে ঢাকনাটা দিয়ে রেখেছি। কিছুক্ষণ রাখার পরেই সুন্দর একটা বলক এসে উপরে একদম আটাটা সেদ্ধ হয়ে গেছে। চাউলের আটাটা করতে সহজ, কিন্তু না বুঝলে অনেক জটিল হয়ে যায়, একদম আটা নষ্ট হয়ে যায়। আর এত গরম আমার রান্নাঘরে, তো ভোরবেলায় মানে সূর্যটা এদিকে উঠে দক্ষিণ দিকে, তো দক্ষিণ না পূর্ব দিকে আমার জানালাটা, তো সেই জন্য রোদ আর রোদ। তো এই সময়টা এত গরম লাগছিল, আমি একটু পানি খেয়ে নিয়েছি। এর ভিতরে আমার ছেলে দুজনে এসেছে, বড়জন ছোটজন। ঢুকতে ঢুকতে বলতেছে কোলাকুলি করব আর ঈদ সালামি চাই। তো আমার বড় ছেলে 3 বছর পরে এবারে ঈদ করা, মানে 3টা কোরবানি বাদ দিয়ে 3.5 বছর পরে এসেছে। তো তো আলহামদুলিল্লাহ এবারে ঈদটা আমাদের ছেলের হচ্ছে। তো ওদেরকেও বলতেছি এবারে আমি সালামি দিব না, দুষ্টামি করছিলাম, তো ওরা মানতেছিল না। এই আর কি, এটা নিয়ে একটু ওই যে ফিসে ফিরা, এটা নিয়ে কথা বলা, এগুলি আর কি। তো যাই হোক, আবারও কাজে জয়েন করি, কাজ করতে হবে। আর ওরা বললো এসে গরু জবাই হয়ে গেছে, ওই যে খালাতেছে আর কি এখন চামড়াটা। তো বড় ছেলে চলে গিয়েছে আর মেজোটাও যাবে একটু পরে। আর এর ভিতরে আমি আটাটা এখন ঠিকঠাক করে নেব। ছোটোটাও চলে গেছে নিচে। তো একে একে সবাই যাচ্ছে। গরুর প্রথম যখন কলিজা খোলা হবে, কলিজা সহ মাংস ফাটাবে, তখন ইনশাল্লাহ রান্না করব। এর ভিতরে আমি রুটি বানাবো। আজকে বেশি কিছু করব না,
একটু সেমাই করব মাথায় আছে। আর আমার হাজব্যান্ড, আমার ছেলেরা ওরা একবারেই মনে হয় কোরবানি গোশত দিয়েই মানে রোজা খুলবে আর কি। তো দেখা যাক কে কতটুকু পারে। তবে আমার হাজব্যান্ড রাখবে এটা শিওর। এই আর কি। আমি পারি নাই, আমার একটু সমস্যা ছিল এজন্য। যাই হোক, আমি এখন একটু সেমাই করে নিচ্ছি। তো একটু এলাচ দিয়েছি, একটু লবণ দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েই করছি আর একটু কনডেন্স মিল্ক দিয়েছিলাম। এর ভিতর ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছিলো। তো সেমাইটা দিয়েছি মানে দুধটা ভালো করে ফুটে ওঠার পরে। আর হচ্ছে সেমাইটা ওই যে আগের খোলা ছিল, এর জন্য যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। অল্প একটু রাখলে ভালো হতো, তবে মনে হলো যে এটুকু রেখে আর কী করব, দিয়ে দিই। তো চিনিটা পরে দিচ্ছি, না হয় অনেক সময় দুধ ফেটে যায় পাকিস্তানি এই বাংলা সেমাইগুলি রান্না করতে গেলে। তো আমি লাস্টে একটু ঘি দিয়ে চুলাটা অফ করে দিব আর কি। তো এটা করে রেখেছি যাতে মানে ওরা এসে যদি কিছু খেতে চায় প্রথমে মিষ্টি মুখ করবে। তো এর ভিতরে ৮টা বাজে এখন, আমার বাসুরের মেয়ে এসেছে। আমার বাসুর এসেছেন নিচে, মানে আমাদের মেয়ে ছোটো জন আর কি, ও এসেছে ওর আব্বুর সাথে নামাজ পড়ে। ভাবি একটু পরে আসবে। আর বলে রাখি, আমাদের কোরবানিটা এবারে আমরা একা দিই নাই, গত বছর তো একাই দিয়েছি, এর আগের বারও দিয়েছি। এগুলো হচ্ছে আমার বানানো, আর এগুলো হচ্ছে রেহানার বানানো। জনগণ একটু দেখো আছেন। তো এই বছর হচ্ছে আমার বাসুররা ঢাকায় এসেছেন, আমাদের বাসার কাছাকাছি বাসা নিয়েছেন। আর হচ্ছে ওনাদের সাথে আর আমাদের একজন নিচের ভাড়াটিয়া, ওনারা কোরবানি দিতে লোক খুঁজতেছিল, কাউকে পাচ্ছিল না। তো বললাম যে ঠিক আছে আমাদের সাথে অ্যাড হন। তো এই 3 ফ্যামিলি মিলে আমরা একটা গরু কোরবানি দিয়েছি এই আর কি। আর ওই যে রুটির ব্যাপারটা, রুটি হচ্ছে রেহানা চাউলের রুটিটা বানাতে পারে কম, ভয় পায়। তো আমি ওকে বললাম ঠিক আছে রুটি আমি তো বানাতে পারি, অসুবিধা নাই, তুমি রুটি ছেঁকো আর আমি রুটি বানাই, অসুবিধা নেই। যেহেতু যে যেটা পারে সেটাই করা উচিত এই আর কি। তো ওকে 2টা খোলা দিয়ে আমি রুটি সেঁকতে দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় কিন্তু আমি আটা আরেকবার করেছি, এগুলি শেষ। আর মানে রেহানা যেহেতু একটু কম পারে, ও ধীরে ধীরে করতেছিল, তো ভয়ে ভয়ে ওরটা একটু কম হচ্ছিল। এই রুটি এই আটা মানে যেটুকু এখন ডালতেছি এটা করার পরে আবারও এরকম আটা আরেকবার করেছি, মোট 3বার করেছি। প্রায় 100টার উপর মানে 150টার কাছাকাছি আমি রুটি বানিয়েছিলাম। তো সকাল থেকে রুটি বানানো আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছিল দুজনের। ও ছেঁকেছিল, আমি বানিয়েছিলাম, আবার ও কতক্ষণ বানিয়েছিল অল্প। তো যাই হোক, দুজনের সমন্বয়ে আমাদের রুটি বানানো ছেঁকা হয়েছে। এরপরে আমি একটু তার জিহাকে নিয়ে বললাম যে চলো আমরা একটু গরু কীভাবে করতেছে দেখে আসি, যেহেতু অবসর হয়ে গেছি। তো আমার ছেলে সহ এসছে এখন একটু গরুর গোশত কীভাবে করতেছে, কোথায় করতেছে একটু দেখতে, কিউরিসিটি আর কি। তো এই যে ও আমার হাজব্যান্ডের সাথে বসা, উনি আমাদের শরিকদার, নিচের একজন ভাড়াটিয়া ইঞ্জিনিয়ার সাহেব। তো আমাদের এই দিকেই গরু কুটা হচ্ছে আর কি। তো ওনারা বসে আছে। তো আমি বলতেছি গোশত যাতে একটু ছোট ছোট করে কুটা হয়, তাহলে আমাদের আর কষ্ট হবে না, পরে আর কুটতে হবে না। তো দেখে টেকে চলে যাচ্ছে, এদিকে আরেকজনটা হচ্ছে, এদিকে আরেকজনটা হচ্ছে, এইভাবে সিরিয়ালে সবার গোশত কুটো হচ্ছে। এর ভিতরে আমাদের মানে কলিজা গোশত সহ 5 কেজি করে সবার গোশত চলে এসেছে। তো আমি আমাদেরগুলো বসিয়ে দিচ্ছি, একটু যেটা কুটা দরকার কুটে নিচ্ছি। আর তিল্লিটা আস্ত দিয়েছিল, তো তিল্লির উপর যে চামড়াটা ছিল সেটা উঠিয়ে আমি কুটে তো দিয়ে দিচ্ছি আর কি এখানে। তো এখন ধুয়ে নেব, ধুয়ে গোশতটা বসিয়ে দেব, যত তাড়াতাড়ি হবে তত ওই যে ছেলেরা ওর আব্বু খাবে। আর আমার বাসুরে এসেছেন, উপরে এসেছেন, ওনাকে একটু, উনি তো একটু অসুস্থ, সবাই একটু দোয়া করবেন ওনার জন্য। তো উনি আজকে পারেন নাই, ও তো 10 দিনের রোজা রেখেছেন। অসুস্থ হলেও কী হবে, উনি মনোবল আল্লাহর রহমতে অনেক বেশি, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা, আল্লাহ যেটা করেন মানুষের মঙ্গলের জন্য করেন, আল্লাহ যেটা করবেন সেটা নিশ্চয়ই এটার ভিতরে কল্যাণ আছে, এটা আমাদের সবার জানা আছে। উনিও একজন আল্লাহর রহমতে খাঁটি আল্লাহর বান্দা, আল্লাহর রহমতে। তো উনি ওইটা বিশ্বাস রেখে এত বেশি ইবাদত, এত বেশি আল্লাহর প্রতি আরও বেশি মনে হয়, মানে
আমি মনে করি রোগ ব্যাধি হলে আর মনে হয় আল্লাহর প্রতি আনুগত্যটা বেশি চলে আসে। যাই হোক, গোস্ত বসিয়ে দিচ্ছি। আদা রসুন একটু সেম রেখেছি, আদা এবং রসুন আমি সমান সমান রেখে পেঁয়াজটা পরিমাণ মতো, তেলটা পরিমাণ মতো দিয়ে গোস্তটা বসিয়ে দিচ্ছি। এখানে রাঁধুনি মাংসের মশলা দিয়েছি আর দিয়েছি আমার করা পাঁচফোড়ন মশলা এবং গরম মশলা। আমি একটা আমার মশলা বানাই, সেটা দিয়ে গরু গোস্ত রান্না করলে গরু গোস্তর টেস্টটা একটু ভিন্ন আসে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গুঁড়ো মরিচ, হলুদ। আসলে আজকে যতটুকু রান্না করছি ওইটার আন্দাজ মতোই করছি, মানে সব মশলা দিয়ে দিচ্ছি আর কি। এখন গোস্তগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টিয়ে রান্না করে নিব। তবে বিসমিল্লার যে আমি দেখেছি কোরবানির যখন বিসমিল্লার গোস্তটা যেভাবেই রান্না করি না কেন অনেক মজা হয়, সেটা কিন্তু পরের রান্নাগুলো এরকম মজা হয় না প্রথমটার মতো। এইগুলি একটু গুছিয়ে সরিয়ে রেখে দিচ্ছি, আশপাশটা গুছিয়ে নিচ্ছি আর কি চুলার, যাতে করে অন্যান্য কাজগুলি করতে সহজ হয়ে যায়। গুঁড়ো মশলাগুলি এই যে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে মানে 6 মাস থাকলেও নষ্ট হয় না। আমার যা আসতে উনি খাসির মাংস রান্না করে এনেছেন আর একটু পায়েস রান্না করে এনেছেন, কিছু সস কিছু আচার বানিয়ে এনেছেন। তো আমার ভাগেরটা আমাকে দিয়ে বাকিগুলো উনি ওনার বহিমগুলো সহ নিয়ে যাচ্ছেন, এইরকম আর কি। আর পায়েসও ওইগুলিও বেডে বক্সগুলি ধুয়ে দিয়ে দিব ভাবিকে। আর মানে অবসর করে নিচ্ছি আর কি। তো গরু গোশত হলে এগুলিতে আবার দিয়ে দেওয়ার চিন্তা আসছে, বাকিটা আল্লাহ যদি কিসমতে রাখেন এই আর কি। এগুলি এখন তো কেউ খাবে না, আমি ঢাকনা দিয়ে রেখে দিব। সবাই নিচ্ছে, মেজো ভাইয়াও এসেছে, উনি তেমন কিছু খায়নি, মেবি দিয়েছিলাম ওনাকে, লিচু এনেছিল, লিচু দিয়েছিলাম, লিচু খেয়েছে, এখন রেস্ট নিচ্ছে আর কি। যেহেতু সবাই নিচে আছে, উনি উপরে রেস্ট নিচ্ছেন। আমি একটু ওই যে আচারগুলির টেস্ট করে দেখতেছি আঙুল দিয়ে, মানে একটা চামচ নিব সেই ইয়েটাও হচ্ছে না, অলসতা এত এসেছে আর কি। বরের আচারটা খুব মজার ছিল। আর অন্য আরেকটা যেটা, এটা মনে হয় আমাদের কর্মচা হয় তো গাছের, তো ওগুলি দিয়ে করেছে মেবি। আর এর ভিতরে আমি গোস্তটা বসিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, রেস্ট নিচ্ছি, আমার কোনো কাজ ছিল না। ঘর গোছানো তো কালকেই করে রেখেছে, আজকে জাস্ট ঝাড়া টাড়া দিয়ে রেহানা ঝাড়ু দিয়ে সেই 9:30টায় চলে গেছে। এখন বাজে প্রায় 11টা, সোয়া 11টা এরকম টাইম। তো গরু গোশত হয়েছে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এই যে সবাই বসে আল্লাহর রহমতে খাচ্ছে। আর এর ভিতরে আমি যে গরু গোশতটা রান্না করছিলাম ভিডিও করব, সেটা একদমই ভুলে গিয়েছি। মাঝে মাঝে এসে নেড়ে আমি মানে শুয়ে শুয়ে রান্নাটা করে নিয়েছি। তো হওয়ার পরে সবাইকে ফোন দিয়েছিলাম, এরপর আমরা আমাদের মেয়ে, ছোটো মেয়েটা সহ আমরা খেয়ে নিয়েছি। আর মেজো ভাবি, এখন মেজো ভাবিরগুলো ওই যে একটু গুছিয়ে নিচ্ছে গোশত, আমারগুলো গুছিয়ে নিয়েছি। মনে ছিল না পুরো ভিডিও করার। আর আল্লাহর বাস্তে যেগুলি দেওয়া সেগুলি দেওয়া শেষ, নিচেও দিয়ে এসেছে, আবার আমাদের এখান থেকেও আমরা যাকে যাকে দেওয়ার দিয়ে বাকিগুলি আমরা গুছিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি গুছিয়ে নিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছি। আর এর ভিতরে 12টার দিকে আবার রেহানা এসেছে। তো রেহানা এসে তেমন কাজ ছিল না, তো ওকে বললাম যেহেতু আজকে থেকে ও আবার মানে 1 সপ্তাহ 10 দিন নিশ্চয়ই ও আসবে না, আর যেহেতু মানে বাড়িতে গ্রামে যাবে, তো ওকে বললাম তুমি যেহেতু থাকবে না আমাকে আর একটু রুটি বানিয়ে দিয়ে যাও, মানে আটার রুটি, চাউলের না। চাউলের তো আজকে বেশি করে বানিয়েছি, আল্লাহর রহমতে মানে কালকে দুপুর পর্যন্ত যাবে আশা করি। তো যাই হোক, এখানে আমি কালা ভুনা করবো, এই জন্য মানে গোলাপি বাটিটাতে কালা ভুনার গোশতে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। আর আরেকটু গোশত কষিয়ে রাখছি, যেহেতু আজকে একটু খাওয়া হয়েছে সবাইকে। আমার ওই যে এর ভিতরে মানে আমেনা এসছে, রেহানা আমার পিছনে কাজ করছিল, আটা করছিল আর কি। তো আমেনা এসে রেহানাকে জড়িয়ে ধরেছে, ঈদ মোবারক করতেছিল, আর আমি এটা ভিডিও করব। এর ভিতরে ওরা লজ্জা পেয়ে দুজন দুই দিকে সরে গেছে। এরপর আমার সাথে কোলাকুলি করেছে, আর তার সাথে আরেকজন বুড়ো একজন খালা আর কি, উনি আমার 4-5 দিন কাজ করেছিল, কিন্তু এত মহব্বত আমাকে করে কেন যেন আল্লাহ জানে। আমিও সবাইকে খুব মানে আদর করি এই আর কি। যাই হোক, তো উনিও আমাকে জড়াই ধরে কত আদর, কত সুমা দিয়েছে। ওই যে পিছনে বাবির পিছনে বসে এখন সেমাই খাচ্ছে।
তো সেই খালাটাও এসেছে, তো এসে আমাকে সবাই জড়াই ধরলো, আমিও ধরলাম, ঈদ মোবারক, ঈদের কোলাকুলি করলাম। তো এইভাবে আমাদের এই সময়টা যাচ্ছিল। আর যেহেতু আজকে সব কিছু পরিষ্কার টরিষ্কার আছে, আমি শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মুছে চলে যাবে। তো কালকে হয়তো আর তো আসবে না, যেহেতু ঈদের পরের দিন ওদেরও ছুটি লাগবে, এই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে মুছে যাচ্ছে। আর এরপরে আমরা খাওয়া দাওয়ার পরে চাটা খাচ্ছিলাম অনেক কড়া করে। সকালে আসলে খাওয়ার মনেও ছিল না, তো তারজি মনে করছিল যে আমি 1 কাপ চা করেন, ওর চা খেতে ইচ্ছে। তো আমি বললাম, ও আমারও তো মনে নাই, না হলে তো সকালেই করতাম। তো পরে সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম। অনেক দিন একজন বোন কমেন্ট করেছিল আমার চা বানানো দেখছেন না, তো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। গরু গোশত রান্না তো বসিয়ে, মানে যেগুলি এখন রেডি করে নিয়েছি সেগুলি বসিয়ে দিয়েছি, আর চাটা একটু আরাম করে আয়েশ করে খেয়ে নিই। এই ছিল আমার আজকের ঈদের দিনের ব্যাপার। আমাদের আবার বিকেলে মেহমান এসেছিল, সেটাও দেখাবো ইনশাল্লাহ। এখন বাজে 4:30। আমাদের রান্না বান্না শেষ হয়েছে প্রায় 1টা বাজে। এগুলি হচ্ছে এই বড় পাতিলটাতে 1 পাতিল রান্না করেছিলাম। আমার বাসুর যা মানে বাসুরের মেয়ে সহ আমরা, আমাদের ছেলেরা সহ 5 জন আমরা ঘরে আছি, কাজের লোকেরা সহ সবাই খেয়ে তারপরে এটুকু আছে এখন। আর হচ্ছে এখানে আরেকটু কষিয়ে রেখেছি। এখানে হচ্ছে কালাভুনা করব, এই জন্য কালাভুনার জন্য এভাবে কষিয়ে রেখেছি। তো আজকের রান্নাবান্না আমরা আবার চা খেয়েছি, খেয়ে আমাদের রান্নাঘর এভাবে গুছিয়ে আমেনা ঘর মুছে তো চলে গেছে, কাজ শেষ। আমার জায়েরাও চলে গেছে। সেমাই রান্না করেছিলাম, দুধ সেমাই আর কি। তো সেমাই একদম প্যাকেটের শেষ ছিল, এই জন্য সব দিয়ে দিয়েছি, যার কারণে জমে গেছে। দুধ সেমাই একটু জল জল হলে আমার কাছে ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে একটু আছে। আর এই তো আমরা সালাদ, আচার সব মিলিয়ে গরু গোশতটা অনেক মজা হয়েছিল আজকে। আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করেছে, আমার বাসুরও। এভাবে আমাদের আজকের দিনটা গেছে। আলহামদুলিল্লাহ, রোদ থাকাতে আজকের ঈদটা মনে হচ্ছে আরও বেশি আনন্দদায়ক হয়েছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আসো আসো। এই সময়টা প্রায় 5:30 বাজে। তো ওরা খেতে বসছে, ওরা বললো যে রুটি খাবে না, পোলাও খাবে। তো এর জন্য পোলাও দিচ্ছি। আজকে আমি রোস্ট বা অন্যান্য আর কিছুই করিনি, কারণ আমার ছেলেরা ওই যে রোস্ট টোস্ট আর কিছুই খাবে না, আজকে গরু গোশতই খাবে। তো এর জন্য আর করি না, ভাবলাম তো আর কেউ আসবে না, কিন্তু ওই যে আমার ছেলের ছোটো ছেলের আর কি বন্ধুরা এসেছে হঠাৎ করে। তো ওরা আসাতে আমি বললাম যে রুটি আর গোশত খাও, কিন্তু ওরা বললো না, রুটি গোশত মেবি বাসায় খেয়ে এসছে, এখন পোলাও খাবে। ঠিক আছে, অসুবিধা নেই, তো পোলাও দিয়েছি। এই তো এরকম করে আমার আজকের দিনটা গিয়েছে। তো সবাই ভালো থাকবেন। তবে আলহামদুলিল্লাহ ঈদের দিন আল্লাহর রহমত বরকত এই আর কি, এই জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরে আরে